হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এগুলো হচ্ছে সব হাঁসের ডিম, কয়েকটা আছে মুরগির ডিম, আর আছে চাল। গ্রামের বাড়ি থেকে যখন আমি ডিম নিয়ে আসি তখন এরকম একটা বক্সের ভিতরে করে নিয়ে আসি, ছাই, কুড়া বা চাল দিয়ে। তো মার ইচ্ছা হচ্ছে সবসময়ই চাল দিয়ে হাঁসের ডিম নিয়ে আসার, কারণ মেয়ে চালও পেয়ে যাবে আবার ডিমও পেয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা মারই উদ্দেশ্য। একটা জিনিস দেওয়ার সময় যদি দুইটা জিনিসই দেওয়া যায় তাহলে মারা কিন্তু অনেক খুশি হয়। তো সেই অনুযায়ী আমি গ্রাম থেকে যখনই ডিম নিয়ে আসি না কেন তখন এইরকম মোটা একটা বক্সের ভিতরে করে ডিম দিয়ে দেয়, সাথে চাল। কারণ শুধু ডিম যদি নিয়ে আসি তাহলে ভেঙে যাবে, এই জন্য চাল দিয়ে নিয়ে আসি। আর গ্রাম থেকে হাঁসের ডিম বা মুরগির ডিম নিয়ে এসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কারণ আমরা যেগুলো ডিম খাই বাজার থেকে নিয়ে আসি বেশিরভাগ সময়ই দেখা যায় পচা বের হয়। তো এর জন্য আমি বেশিরভাগ সময়ই গ্রাম থেকেই ডিম নিয়ে আসি, বিশেষ করে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। তো ডিমগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে মুরগির ডিম। মুরগির ডিম কয়েকটা ছিল, কারণ আমরা যখনই ওখানে ছিলাম তখন ডিম দিয়ে ভাত, ডিম দিয়ে হচ্ছে ডিম ভর্তা, ডিমের তরকারি সব কিছু খাওয়ার পরে এই কয়েকটা ডিম বেঁচেছিল, ওই ডিমগুলোই নিয়ে আসছি। আর নবনীর নিলয়ের তো ডিম খুব পছন্দ। আসলে ছোট বাচ্চা সবারই ডিম পছন্দ। আর ডিম যদি থাকে, ছোট বাচ্চা হোক আর বড়রা হোক, সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারে। তো গ্রাম থেকে আমি টোটাল 28টা ডিম নিয়ে আসছি। এই ডিমগুলো দেখে যেমন শান্তি লাগছে ওই রকম কষ্টও হচ্ছে, কারণ অনেক যত্ন সহকারে ডিমগুলো দেওয়া হয়েছে আর সঙ্গে চাল। তো এইরকম ভালোবাসা জানি না আরও কতদিন পাবো। তো বেঁচে থাকুক সকল বাবা মা, সবার বাবা মাই বেঁচে থাকুক। বিশেষ করে যারা অনেক দূরে থাকে তারা কিন্তু আসলে সব সময় মার হাতের রান্না বা বাবার আদর পায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই।